প্রতিষ্ঠার 18 বছর বাদে সিলেট সিটি কর্পোরেশনে 2 গুণ বড় করার কাম আরম্ভ হইলেও খুশি নাই সিলেটের মানুষ। বেজার হইয়া বইতাছেন সিটি কর্পোরেশনের মেয়র আর উপজেলা পরিষদের চেয়ারম্যান। সিটিরে আরো বড় না করা হইলে সিলেটের বেশি উন্নয়ন হইতো না কইরা তারা। দেশে গেছে 24 ঘন্টায় করোনায় জান দিছে আরো 46 জনের। হলতায় এই বেমারে মারা গেলা 3960 জন। সিলেটের রাস্তার খান্দাত সাইড করে রাখা অ্যাম্বুলেন্স থাকি ইন্ডিয়ান ঔষধের বড় চালান আটকাইছে রেবে। সিলেট বিভাগের গেছে 3 দিনের হিসাবে করোনা বেমারে পড়া মানুষ থাকি বেমার থেকে ভালো হইরা বেশি মানুষ। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাবিউটভির খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। অতবিল হঞ্চিলা শিরোনাম, এখন অনবা ফুরা খবর। প্রতিষ্ঠার 18 বছর বাদে 26.5 কিলোমিটারের সিলেট সিটি কর্পোরেশনের 2 গুণ বড় করার কাম আরম্ভ হয়েছে। সিলেট সদর আর দক্ষিণ সুরমা উপজেলার কয়েকটা এলাকার সিটির ভিতরে হারাইয়া এর মাঝে সবরে নোটিশ দেওয়া হয়েছে। সরকারি এই নোটিশও জানানো হয়েছে সিটির আয়তন হইব প্রায় 26 বর্গ কিলোমিটার। প্রায় 2 গুণ বড় করার আরম্ভ হইলেও খুশি নাই সিলেটের মানুষ। বেজার হইয়া বই থাকছেন সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান আর সিটির বাইরে থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কয়জন। তারা কইরা সিটিরে আরও বড় না করা হইলে মাস্টার প্ল্যান মতো কাম করা যাইতো নাই আর সিলেটের বেশি উন্নয়ন হইতো নাই। গেছেবারের সংসদ নির্বাচনও জিতার বাদে সিলেট সিটি কর্পোরেশনের বড় করার কাম আতল হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপিএ। শহরের খান্দাখাসার বহুত এলাকার মানুষ সিটির ভিতরে হামানি লাগি আওয়াজ দিছিলা। আগস্টের 10 তারিখ সিলেট জেলা প্রশাসনে সিটি কর্পোরেশনের বড় করার ব্যাপারে গণ নোটিশ দিছেন। এই নোটিশও হয়েছে নয়াকরি বড় করা সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে সদর আর দক্ষিণ সুরমা উপজেলার কয়েকটা এলাকারে হারানি হয়েছে। এই ব্যাপারে খেউরের আপত্তি থাকলে সেপ্টেম্বরের 8 তারিখ ডিসির বরাবর সিটি দেওয়ার লাগি হয়েছে। ইবাইদি জেলা প্রশাসনের করা নোটিশের বারে থাকা সদর আর দক্ষিণ সুরমা উপজেলার আরও কয়েক এলাকার মানুষ সিটির ভিতরে হামানির লাগি নয়া করে আওয়াজ তুলছেন। তারা এই ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী, সিটির মেয়র আর সিলেটের ডিসির কাছে এই ব্যাপারে সিটি দিয়া দাবি জানাইছেন। সিলেট সিটি কর্পোরেশনের নয়া করে বড় করার ফেসও পড়ছে সদরের কয়েকটা ইউনিয়নের কিছু এলাকা সিটির ভিতরে হামাইছে আর কিছু এলাকা রয়ে গেছে। ইটা না হামাইছে সিটির ভিতরে আর না রয়েছে ইউনিয়নও। ইটা এলাকার উন্নয়ন কেউ করতো নাই। এর লাগি ইটা এলাকা অকল সিটির ভিতরে হারানি দরকার। বড় করার ব্যাপারে খুশি নাই সিলেট সিটি কর্পোরেশনও। এই ব্যাপারে মেয়র আরিফুল চৌধুরী জানাইছেন মাস্টার প্ল্যান মতে সিটির আয়তন হইতো আছিল 187 বর্গ কিলোমিটার, কিন্তু জেলান বড় করা হওয়ার ইলান মাস্টার প্ল্যান মতে কাম করা যাইত নাই। বেশি করে বড় না করলে সরকার থাকি বেশি করে প্রজেক্ট আর ফান্ড মিলত নাই, যে কারণে দেশের অন্য সিটির অকল থাকি ফিসে পড়ে যাইব সিলেট। মেয়র আরিফে কইছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সীমানা হইল 359 বর্গ কিলোমিটার আর সিটি কর্পোরেশনের সীমানা যদি হয় মাত্র 50 থেকে 60 বর্গ কিলোমিটার, তার উন্নয়ন হইতো নাই। মেয়র আরিফে আরও কইছেন উপজেলা আর ইউনিয়নও মানুষে প্ল্যান ছাড়া গড়বাড়ি বানাইন, যে কারণে ক্ষেতর জমিন নষ্ট হওয়ার। সিটি কর্পোরেশনের ভিতরে ইটা এলাকা হারানি হইলে সিটির সিস্টেম মতো হামাইব আর সুন্দর মতে উন্নয়ন হইব। সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানে জানাইছেন সবরে নোটিশ দেওয়ার বাদে কয়েকটা দরখাস্ত জমা পড়ছে। ইটা দরখাস্ত করা এলাকার মানুষ সিটির ভিতরে হামাইতা চাইরা। দেশও গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরো 46 জনের। ফয়লা থাকি এখন পর্যন্ত দেশ এই বেমারে মারা গেলা মোট 3960 জন মানুষ। ইবাইদি গেছে 24 ঘন্টায় করোনা বেমারি পাওয়া গেছে 2265 জন আর এই বেমার থেকে ভালো হয়েছেন 2952 জন। শনিবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনার এই আপডেট খবর জানানো হয়েছে। এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের 91টা ল্যাব গেছে 24 ঘন্টায় 11,356 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল ইকুন পরীক্ষা করিয়া 2265 জনের শরীরে মিলছে করোনা ভাইরাস। ফয়লা থাকি ও পর্যন্ত 14,31,855টা স্যাম্পল পরীক্ষা করিয়া দেশ হলতায় করোনা পজিটিভ মানুষ মিলছে 2,92,625 জন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে গেছে কাল বেমারে পড়া আরও যে 46 জন মারা গেছেন, এর মাঝে 36 জন বেটা মানুষ আর 10 জন বেটি মানুষ। হলতায় এই বেমারে দেশ মানুষ মরছেন 3,960 জন। গেছে একদিনে নয়া আরও 2,952 জনের লইয়া সকলতায় এখন পর্যন্ত এই বেমার থেকে আমরা দেশ 1,75,567 জন ভালো হয়েছেন। সিলেটের রাস্তার খান্দাত সাইড করে রাখা এক অ্যাম্বুলেন্স থাকি ইন্ডিয়ান ঔষধর বড় চালান আটকাইছে রেবে। শুক্রবার রাত 9টার সময় সিলেট শহরের টিলাগড়ের এমসি কলেজ হোস্টেলের সামনে থাকি ঔষধের ই চালান আটকানি হয়েছে। এই খবর জানাইছেন র্যাব 9 এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. কামরুজ্জামানে। তাইন জানাইছেন অ্যাম্বুলেন্সও ইন্ডিয়ান ঔষধ পাওয়া গেছে। এই ঔষধ ইকুন্তর দাম হইব 20 লাখ টাকার লাখান, কিন্তু এই ঔষধের চালানোর মালিক আর অ্যাম্বুলেন্সের ড্রাইভারে জায়গাত তুকাইয়া মিলছে না।
ইতা ঔষধ আর অ্যাম্বুলেন্স সাফরান থানাত সমজানি হয়েছে। পুরা সিলেট বিভাগের মানুষের লাগি খুশির খবর হইল গেছে 3 দিনের হিসাবে রোজ যতজন করোনা বেমার পড়রা এর থাকি বেশি মানুষ বেমার থাকি ভালো হইরা। ইলান খবরে এই বিভাগের মানুষে কিছুটা শান্তি পাইরা। কিন্তু নয়া বেমারি মিলে রোজু 100-র উপরে। গেছে 24 ঘন্টা একদিনে সিলেট বিভাগের নয়া বেমারি মিলছে 121 জন, আর বেমার থাকি ভালো হইয়া বাড়িত গেছেন 391 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শনিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ হওয়া মানুষ আসলা 35 জন, কম 10,000 মানুষ। এর মাঝে সিলেট জেলার আসলা 5,294 জন, সুনামগঞ্জের 1,798, হবিগঞ্জের 1,436 আর মৌলভীবাজার জেলার 1,337 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করিয়া করোনা বেমার থেকে ভালো হয়েছেন 391 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগও ভালো হয়েছেন করোনা পজিটিভ হওয়া মোট অর্ধেকের উপরে মানুষ। এই সংখ্যা হইল 5,899 জন। গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরও 2 জনের। সকলতায় এই বেমারে মারা যাওয়া 177 জনের মাঝে আছেন সিলেট জেলার 126 জন, সুনামগঞ্জের 20, মৌলভীবাজার 19 আর হবিগঞ্জের 12 জন। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগে সকলরে ধন্যবাদ।